আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। উপদেষ্টা নিয়োগ নিয়ে অনেক সমালোচনা চলছে, সেটা নিয়ে নতুন কিছু বলার নেই। তবে যেটুকু বলার ছিল সেটা হচ্ছে, আমরা ভালো করে জানতাম যে সার্জিস হাসনাত বা নাহিদ, আসিফরাই উপদেষ্টা নিয়োগ দিয়ে থাকে বা তাদের দায়িত্বে সবকিছু হয়। আমরা তাই সবাই সমালোচনা করছিলাম তাদেরই, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে। আর সমন্বয়করাও সেটা নিশ্চিত করেছে যে তাদের স্ট্যাটাসের মাধ্যমে যে তারা নতুন যে উপদেষ্টাগুলোকে নিয়োগ দেওয়া হচ্ছে বিতর্কিতভাবে, সেগুলোকে বাতিল চাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে তারা এটার সাথে জড়িত নয়। আমরা খুব স্বাভাবিকভাবেই তাদের সমালোচনা করি, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা বিশ্বাস করি যে সব দলের অংশগ্রহণে কিন্তু একটা সফলতা এসেছে। কিন্তু তার সামনের কাতারে যে যারা ছিল, তারা এই আসিফ বা সার্জিস হাসনাত, নাহিদরাই ছিল। তাদের সমালোচনা করাটা আমার মনে হচ্ছে কোনো যৌক্তিকতা নেই। তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য একটা অংশ সবসময় ওত পেতে থাকে, কারণ তারা জানে এদের নেতৃত্বে কিন্তু গণ অভ্যুত্থানটা হয়েছিল। যদিও সব দল মিলেই এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, কিন্তু সামনের কাতারে এরাই ছিল। তাই এদেরকে আমরা আলাদা করার কোনো সুযোগ নেই। এরা যেখানেই যাবে আমরাও সেখানে থাকা উচিত। তবে সরকারের ব্যর্থতা বা সরকারের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সরকারের দায়িত্ব ওটা দেখার, বা আমরা জনগণ সরকারের ভুল হিসেবেই দেখব। সারজিদ হাসনাত বা আসিফ, নাহিদরা জীবন বাজি রেখে যখন স্বাধীনতার জন্য লড়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা এক কাতারে সবাই তাদের পিছনে গিয়ে দাঁড়িয়েছি। এখন আমরা তাদের পিছন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। হয়তো তারা কখনো ভাবেওনি যে তারা বেঁচে থাকবে, আবার কেউ উপদেষ্টা হবে বা কেউ কোনো বড় পদে যাবে। তাদের স্বার্থ, এরকম কোনো স্বার্থ ছিল না। তাদের স্বার্থ একটাই ছিল, তারা দেশকে স্বাধীন করবে। তাই ওদের সমালোচনা না করে সরকারের ভুল ত্রুটি থাকলে সেটা ধরিয়ে দিন। আর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে উপদেষ্টাদেরকে কারা নিয়োগ দিচ্ছে। আমি যতটুকু জানি রাষ্ট্রপতি, সেনাবাহিনী বা সেনাবাহিনীর প্রধান, সরকারের অন্যান্য বড় বড় পদে এখনো স্বৈরাচারের দাসরাই বা দোসররাই বহাল আছে। তাই সরকারের সমালোচনা করব, তবে সরকারকে আমি অনুরোধ করব এগুলোকে বের করে দেওয়া উচিত। ফারুকী একটা এক্সাম্পল মাত্র, আরো অনেক আছে যারা যারা 24-এর গণ অভ্যুত্থানের বিরোধী ছিল, কিন্তু তারা এখন উপদেষ্টা। কষ্ট করলো কে আর ফল ভোগ করছে কে?